নমস্কার, অভিষেক দা বংয়ের আরেকটা নতুন অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো শুক্রবার, সন্ধে 6টা মতো বাজে এখন। একটু আগেই বাবা মা আসলো বাড়িতে। সেই দেখে দেখুন আমার মেয়ের খুশির অন্ত নেই। প্রভাত, আজ হলো শনিবার, সকাল 7টা মতো বাজে এখন। ঘরে বাবা মা ঘুমাচ্ছে। আমি আসলাম একটু ব্যালকনিতে। ভীষণ ঠান্ডা পড়েছে বাইরে, হাড় হিম হয়ে যাচ্ছে। ঘরে আওয়াজ পাচ্ছি অভিরার, মনে হয় উঠে গেছে সবাই। এখন তাড়াতাড়ি করে আসলাম রান্নাঘরে। অভিরার জন্য একটু সাবু বানিয়েছি। আর চা খাওয়া হয়ে গেছে আমার, তাই জন্য বাবা মায়ের জন্য এবার একটু চা বসিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে হচ্ছে শনিবার, মানে আমার কোর্স অলমোস্ট শেষ। আর কোর্সটা খুবই ইন্টারেস্টিং ছিল আমার জন্য। তো কোথা থেকে দিন কেটে গেল আমি ঠিক বুঝতে পারলাম না। তো আজকে আমার লাস্ট ডে, এখন দেরি হয়ে যাচ্ছে, আমার 7:45 বাজতে চললো। আমি স্নান করে নিয়েছি, রেডি হয়ে গেছি। এখন আমি যাবো নিচে ব্রেকফাস্ট করতে। আর আজকে বোধহয় একটু তাড়াতাড়ি ছেড়ে দেবে। ব্রেকফাস্টের জন্য সকাল 7টা থেকে কাউন্টার খুলে গেলেও এত ঠান্ডায় কেউ ব্রেকফাস্ট করে কিনা বলে মনে হয় না। যাই হোক, এই স্যালাড আর কর্ন ফ্লেক্সের জায়গাটা তো সেম, প্লাসে ফ্রুটসের জায়গাটাও সেম, শুধু এই জায়গাটাই চেঞ্জ হয়। আজকে যেমন চিকেন নাগেটস আর ডিম আছে। আর এইখানটা তো মোটামুটি ওটসটা তো কমন থাকেই, কখনো কখনো কর্ন থাকেই। আর এই জায়গাগুলো চেঞ্জ হয়, যেমন আজকে পোহা আর পরোটা আছে। আর এদিকে ইডলি সাম্বার এসব আছে, বাট আমি এগুলোতে হাত লাগাইনি। আর এইখানে জুস প্রত্যেক দিনই প্রায় চেঞ্জ হয়। আজকে ওয়াটারমেলন জুস নিয়েছি, কখনো ফ্রেশ ক্যারেট জুস থাকে, কখনো বা আরও অন্য রকম কিছু থাকে। তো এই আমার প্লেটের মধ্যে প্যাটিস, একটুখানি কর্ন, ফ্রুটস, নাগেটস, ডিম এসব নিয়েছি আর কি। হোটেলে কিন্তু বেশ অনেক লোকই আছে, কিন্তু এত সকালবেলা সত্যি বলতে পুরো ব্রেকফাস্টের টেবিলটাই ফাঁকা। অথচ তাও ওরা 7টা থেকেই স্টার্ট করে দেয়। মোটামুটি সকাল 7টা থেকে আমাদের ব্রেকফাস্ট স্টার্ট হয়ে যায়। আর এই 9টা, 9:30, 10টা অবধি আমাদের ব্রেকফাস্ট চলতে থাকে। একটা কথা বলাই হয়নি, এখানে কিন্তু লাইভ কাউন্টার একটা ডিমের আছে। মানে এখানে সব রকম টাইপের অমলেট হোক, সানি সাইড আপ হোক, হাফ ফ্রাই হোক, যে যেমন চায় তেমন অর্ডার করতে পারে। তো সেকেন্ড রাউন্ডে আমিও একটুখানি পোহা, একটু পরোটা, একটু কর্ন এইসব আবার নিয়েছিলাম। আর একটু দইও নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে শনিবার, কালকে অভিষেক ফিরে যাবে বম্বে থেকে। আজকে ওর কোর্সের লাস্ট দিন। তো আজকে বাবা মা এসেছে, গতকালই বাবা মা এসেছে। আজকে সকাল থেকে বাড়িতে রান্না বান্না হচ্ছে, সকাল থেকে কাজকর্ম সেরেছি, তখন আর কথা বলার সময় পাইনি। এখন বিগ বাস্কেট থেকে কিছু জিনিসপত্র এসেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। কি বলছো তুমি? তুমি কিছু বলবে? কিছু বলবে নাকি? বেরো যাবে ঘুরতে? আচ্ছা পরে, এখন না, এখন আমার কাজ আছে, কাজ করে নি তারপর যাবো। এখন মোটামুটি যাওয়ার সময় আমি, চিফ ইঞ্জিনিয়ার, সেকেন্ড ইঞ্জিনিয়ার, আমাদের কোম্পানি সবাই একসাথেই যাই। তার জন্য উবার অটোটা না করে একবারে উবার মানে গাড়িটাই বুক করি আর কি। কারণ 3জন মিলে যাচ্ছি, তাহলে কমফর্টেবলিও যাওয়া যায়। আর এই ভাড়াগুলো সমস্তই কোম্পানি পরে রিইম্বার্স করে দেবে আমাকে। তার জন্য আমি একবারে একটা ভালো উবার গাড়িই বুক করি যাওয়ার সময়। ফেরার সময় আলাদা আলাদা ফিরি, কারণ ওরা অন্য কোথাও যায়, আমি একেবারে ডাইরেক্টলি হোটেলেই চলে আসি। তার জন্য অটো করে নিই। কিন্তু যাওয়ার সময় যেহেতু 3জন আছি, অটোটা একটুখানি মুশকিলই হয়। এই পাখিগুলো যখন উঠছিল তখন সত্যি এত ভালো লাগছিল। মানে পোয়াই এরিয়াটা এতটাই সুন্দর, এতটাই পশ, তার জন্যই এই জায়গাটা খুবই কস্টলি।
তো এখানে কতগুলো গাজর আছে, গাজরগুলো বেশ ভালো, এটা শীতের গাজর, তাই জন্য ভাবছি এই গাজরটা একটুখানি গ্রেট করব। মা বলেছে একটুখানি তাহলে গাজরের হালুয়া করবে। এই পুরানো লাল গাজরও একটু আছে, এগুলো সবই একসাথে দিয়ে দেবো, তাহলে একটু গাজরের হালুয়া হবে এটা দিয়ে। আর বাকি এখানে বাজার এসেছে, এগুলো দেখা যাচ্ছে না। এখানে একটু দই অর্ডার করেছি, বাবা এই নলেন গুড়ের দইটা খেতে খুব ভালোবাসে। আর টুকটাক এখানে শাক পাতা আছে। ও পিছন পিছন এসছে, তুই শাক খাবি? আচ্ছা দাঁড়া। এই হচ্ছে গাজরগুলো, এগুলোকে প্রথমে ধোবো, তারপর চোকলা ছাড়াবো, ছাড়িয়ে তারপর এগুলোকে সব গ্রেট করবো। কি চাই তোর? আমি এখন গাজরটা গ্রেট করছি, শুরু করেছি সবে, আলাক এসছে গাজর খাবে বলে। প্রত্যেকটা কোর্সের শেষ দিনে নর্মালি বেশি কিছু থাকে না, একটা হালকা করে এক্সাম থাকে, একটুখানি পড়াশোনা বাকি থাকে, আর একটা ফিডব্যাক ফর্ম থাকে যেটা এখন ভরানো হচ্ছে আমাদের দিয়ে, আর তারপরই কোর্সটা নর্মাল টাইমের থেকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। আজকে ওই মোটামুটি ওই 3:45 নাগাদ ছেড়ে দিয়েছিল আমাদেরকে, একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। তো তারপর কোর্স শেষ করেই একটা উবার অটো বুক করে ফিরলাম হোটেলের দিকেই। ভেবেছিলাম যে ইনফিনিটি মল যাব বা অন্য কোনো একটা মল যাব, আজকে লাস্ট ডে, একটু তাদের ছাড়বে, একটু ঘুরবো, কিন্তু এতটাই টায়ার্ড লাগছিলো আর একটু এডিটিংয়ের কাজও বাকি ছিল, সব মিলিয়ে লাস্ট মোমেন্টে মনে হলো যে না থাক, হোটেলেই ফিরি, টায়ার্ডও লাগছে, তাই জন্য হোটেলে ফিরে গেলাম। গাজরের হালুয়া বানাতে গিয়ে তো হালুয়ার বিভ্রাট হয়ে গেল। যখনই আলাক দেখেছে যে গাজরগুলো গ্রেট করা হচ্ছে, অমনি সাথে সাথে এসে খাওয়ার জন্য দাঁড়িয়েই রয়েছে, একটু করে গাজর গ্রেট খাচ্ছে, আবার তাকিয়ে রয়েছে। এই সব করে আর তোলা হয়নি। এই হলো আমাদের গাজরের হালুয়া। এটা খেতে খুব ভালো হয়েছে, জানি না দেখতে কেমন হয়েছে, কিন্তু খেতে দারুণ হয়েছে। আর এদিকে নাতনি আর দাদু দুজনে মিলে সাইকেল চালাচ্ছে। এই হচ্ছে আমাদের ঘরে আজকাল। ডিনারটাও আজকে একটু তাড়াতাড়ি করে নেবো ভাবলাম, কারণ বেশি লেট করতে চাই না, আজকে তাড়াতাড়ি ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। এডিটিংয়ের কাজও আজকে প্রচুর বাকি ছিল, পেন্ডিং ছিল, সেগুলো সব করতে হলো। দেখা যাক লাস্ট ডে ডিনারে কী কী আছে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম এরকম একটা স্যুপ, এটা একটু নুডলস স্যুপ। তো এক এক দিন এক এক রকম স্যুপ থাকে, আজকে এটা ছিল। তো নর্মালি আমার খাওয়ার সময় প্রথমে স্যুপ দিয়ে খেতে ভালোই লাগে, তার জন্য একটুখানি ভাবলাম ব্ল্যাক পেপার দিয়ে একটু স্যুপটা খাই। তারপরে নিয়ে নিয়েছিলাম, যেমন আমি নিই প্রত্যেক দিনই, স্যালাড আর সমস্ত রকম মেয়োনিজ আর সস দিয়ে একটা, ওটার তলায় আর কিছু দেখাই যায় না। আর স্যালাড নিয়েছিলাম, আর তারপরে একটুখানি চাট নিয়েছিলাম। ম্যাক্সিমামটাই আমার স্যালাডে প্লেট ভরে গেছে। পাঁপড় ছিল, একটু নাগেটস মতন ছিল, আর বাকি এদিকে চিলি বেবি কর্ন, চিজ কর্ন, তারপরে এরকম ফ্রাইড রাইস নুডলসটা মোটামুটি প্রত্যেক দিনই থাকে, আর আমি প্রত্যেক দিনই খাই। নুডলসটা খেতে আমার সত্যি ভালো লাগে। আর তারপর এখানে চিকেন মাটনের আইটেমসও ছিল, সেগুলো অল্প অল্প করে নিয়েছিলাম, সব কিছুই টেস্ট করেছিলাম। আর এই স্যালাড তো, আর এই সস, বিভিন্ন রকম সস তো প্রত্যেক দিন নিই। এত রকম সসের মেলা বসে এখানে, যে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা বুঝতেই পারি না। তো এটা আমার সেকেন্ড রাউন্ডে আমি নিয়েছিলাম একটুখানি রাইস, একটু নুডলস, একটু চিকেন, একটু মাটন, একটা চিকেন লালিপপ মতন করেছিল, সেটাও খেয়েছিলাম। আজকে রাতে ডিনারের টাইমটা একটু খালিই যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি ডিনার করতে এসেছি মেবি, তার জন্যই। আরেকটা কথা বলেনি, সকালে যেমন ডিমের কাউন্টার থাকে, রাত্রিবেলা এরকম নান, রুটি, পরোটা, তুমি যেটা খেতে চাইবে সেরকম একটা মানে কাউন্টার দেওয়া হয়। আমি বাটার নান নিয়েছিলাম আজকে, আগেও একদিন নিচে দেখানো হয়নি সেটা। তো যখন মনে করি যে রাইসটা একটু কম খাবো, তখন এই নানের কাউন্টার থেকে নান নিই। আর লাস্টে ডেজার্ট থেকে অল্প একটুখানি কাস্টার্ড নিয়েছিলাম, ফ্রুট কাস্টার্ড। তো ব্যাস, ডিনার কমপ্লিট। এখন আমি যাব রুমে।
ডিনার হয়ে গেছে, প্যাকিংটা করেই রাখবো, কারণ সকালবেলা 8টার সময় আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমাকে এখন রিসেপশনে বললো যে 8:15 নাগাদ ওরা গাড়ি দিতে পারবে, 8টার সময় একটা অলরেডি মানে পিক আপ বুকড আছে। তো যেহেতু আমার ফ্লাইট 10টায়, আর এখান থেকে 15 মিনিটই লাগে যেতে, তো ওর জন্য বেশি তাড়াহুড়ো করে লাভ নেই। 8:15 গেলেও আমার অসুবিধা নেই, আমি 8:15 বলে রেখেছি। তো কালকে বাড়ি ফেরা হচ্ছে, আর কোর্স শেষ। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করবে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো। আর আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।